একটা পেয়েছিলেন কোরআনের, একটা পেয়েছিলেন তিনি আপনার বলা হচ্ছে ডায়েরি। কোরআনের ওই আয়াত সূরা ইউনূসের আপনার 57 নম্বর আয়াতটাই লেখা ছিল, যদি দেশ শাসন করতে হয় কোরআন অনুযায়ী চলো, আল্লাহ পাকের বান্দারা হক পাবে। জোরে বল সুবহানাল্লাহ। কোরআনের বাইরে গেলে হক মেরে খাবে, আর কোরআন অনুযায়ী চললে হক দিয়ে খেতে হবে। কারণ আপনার বলা হয়েছে হক কারো মারা চলবে না। কোরআনকে কেউ আপনার বলা হয়েছে, কোরআনকে আপনার বলা হয়েছে ডিলিট করতে পারবে না, কোরআনের উপর দিয়ে মাথা চাড়া দিয়ে দিতে পারবে না। কোরআনকে কেউ যদি বলে পৃথিবী থেকে মুছিয়ে দিব, সম্ভব নয়। আজ থেকে 24 বছর আগে কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন ম্যাডামটির নাম ম্যাডাম পদ্মা খাস্তিগি, তিনিও চ্যালেঞ্জ করেছিলেন কোরআন বন্ধ করে দেব, কোরআনকে ডিলিট করা হবে, কোরআন আর পাবলিশ হবে না, মাদ্রাসায় কোরআন পড়া হবে না, মসজিদে হবে না। কি করতে হবে? কোরআন বন্ধ হবে। মাঝে মাঝে বলছেন না আজান বন্ধ করতে হবে, বলে আজান বন্ধ হবে তোর অ্যালার্জি কেন? তো বলছে আপনার পরিবেশ দূষণ হচ্ছে। বলে না 1.5 মিনিটের আজানে পরিবেশ দূষণ হয়। আর আস্তে আস্তে একটা দেখলাম হ্যান্ডবিলে লেখা আছে দিবারাত্রি কীর্তন, মানে রাতও হবে দিনও হবে, 24 ঘন্টা হবে লাগাতার। এতে পরিবেশ দূষণ হয় না। বলতে গেলে আমাদেরকে দেশদ্রোহী বলে, না হলে আতঙ্কবাদী বলবে, টেররিস্ট বলবে। হক কথা বলাতে মতিউর রহমান দ্বিধা করে না। ম্যাডাম পদ্মা খাস্তিগি কোরআন বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু সব ধর্মের মধ্যে নীতিগত দিক দিয়ে ভালো মন্দ লোক আছে না নাই? নীতিগত দিক দিয়ে ভালো আছে, জাতিগত আলাদা, নীতিগত আলাদা। আপনার নীতি মানুষকে মানুষ ভালোবাসা, এটা একটা নীতি। সব ধর্মের মধ্যে আছে যে আমি মানুষ হয়ে মানুষকে ভালোবাসবো। আর রাসূলও এটা বলেছেন, রাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইসলাম আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। নবী বলেছে যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য বাসো, আর ঘৃণা করলে আল্লাহর জন্যই করো। তো ঘৃণাটা করতে হবে তাকে শরীয়ত বিরোধী পেলে। যদি আপনার বলে আছে রাসূল বিরোধী কথা বলে, শরীয়ত বিরোধী বলে, কোরআন বিরোধী বলে, হাদিস বিরোধী বলে, ঘৃণা করেন। আর যদি বিরোধী না বলে তাকে আপনি আপনার মহব্বত করেন। পৃথিবীর জমিনে আপনার বলা আছে তদানীন্তনকালে কলকাতার যিনি ক্যালকাটা ইউনিভার্সিটি স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেছেন, যারা বাংলা নিয়ে লেখাপড়া করেন, এমএ ক্লাসে পড়া হয়, বিএ পড়া হয়, ওই আপনার বাংলা সাহিত্যের ইতিহাসের নাম আপনারা সবাই শুনে থেকেছেন। দেখবেন ওই সাহিত্যের 5ম খণ্ড, লেখকের নাম ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তাতে লেখা আছে আপনার ম্যাডামকে বলেছিলেন, ম্যাডাম কোরআন বন্ধ করবেন, কোরআন বন্ধ করতে পারবেন না। আমার জানা মতে এটা আমি জানি যে যদি কোরআন বন্ধ করতে হয় তো কোরআন মুসলমানের ঘরে যেতে হবে না, আমি কোরআন নিয়ে এসে আপনাকে দিচ্ছি, আপনি কোরআন বস্তায় ভরেন, রামায়ণ বস্তায় ভরেন, মহাভারত বস্তায় ভরেন, ত্রিপিটক বস্তায় ভরেন, জিন্দাবাস্তা বস্তায় ভরেন, মুখ বাঁধার পরে হাওড়া ব্রিজে নিয়ে যান। আমি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছি, হে ম্যাডাম পদ্মা খাস্তিগি, আপনার নাম আপনার নিমজ্জিত করে দেবেন, জলাশয়ে ডুবে যাবে, 1 বছর সময় দেব, রামায়ণ তৈরি করেন। ম্যাডাম কলম দাঁত ধরে বলছে এটা হবে না। বলে কেন হবে না? রামায়ণের হাফেজ নাই, 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করেন, সম্ভব হবে না, মহাভারতের হাফেজ নাই, 3 বছর সময় দেব, গীতা তৈরি করো, সম্ভব হবে না, গীতার হাফেজ নাই, 4 বছর সময় দেব, 4টা বেদ তৈরি করো, 4 বেদের হাফেজ নাই, সম্ভব হবে না, 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ 18 খণ্ডে বিভক্ত পুরাণ তৈরি করে দেখাও, সম্ভব হবে না, পুরাণের হাফেজ নাই, 6 বছর দেব, আপনার ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, ত্রিপিটকের হাফেজ নাই, 7 বছর দেব, জিন্দাবাস্তা তৈরি করো, সম্ভব হবে না, জিন্দাবাস্তার হাফেজ নাই, 8 বছর দেব, গ্রন্থ সাহেব তৈরি করো, সম্ভব হবে না, গ্রন্থ সাহেবের হাফেজ নাই। এ ম্যাডাম পদ্মা খাস্তিগি 8 বছর লাগবে না, 8 মাস লাগবে না, আর দিনের দরকার নাই, মাত্র 8 ঘন্টা মুসলমানের বাচ্চা হাফেজে কোরআন 15 বছরের মাদ্রাসার স্টুডেন্ট এক জায়গায় দাঁড়িয়ে মাত্র 8 ঘন্টা ডিসটেন্স যদি দেওয়া যায়, আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করে দিবে সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে রেকর্ডিং করা কোরআন শুনিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বলেন। এ কোরআন বন্ধ করা সম্ভব? আল্লাহর দায়িত্বে কোরআন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, সংরক্ষণকারী আমি আল্লাহ। কোরআনকে ডিলিট করা কোনো মোল্লা ক্ষমতা নাই। আমা আলাইনা ইল্লাল বালাগ। ভাষাগতভাবে ত্রুটি যদি হয় ক্ষমা প্রার্থী।